আমিও ভালো আছি। কালকে আপনাদের ম্যাচ নিয়ে আগে শুনতে চাই, জানতে চাই কেমন প্রিপারেশন, কি মনে হচ্ছে? প্রিপারেশন তো মোটামুটি অনেক ভালোই নেওয়া হয়েছে। প্র্যাকটিস এখনো চলমান আছে, প্র্যাকটিস করতেছি। এন্ড বাকিটা ম্যাচ আসলে ম্যাচের টাইমে আর কি আমরা বাকিটা বুঝতে পারবো যে কেমন হয়। আশা তো অবশ্যই আমরা ভালো রাখতেছি। এন্ড বাকিটা জোন প্রেডিকশন এ টু জেড লাখও কিছু ম্যাটার করবে এবং সিচুয়েশন অনুযায়ী তারপরে যেটা হয় ভালো কিছু আশা করতেছি। আচ্ছা, আমি আপনি সেদিন ট্রিপল আর সঙ্গে বলছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে কোন দুইটা টিম এবার গ্র্যান্ড ফাইনাল জিততে পারে? উনি আপনাদেরকে নিয়ে বেশ আশাবাদী, কিন্তু আবার একটা মানে হতাশার কথা শুনেছেন, যারা ভালো খেলতে খেলতে হঠাৎ খারাপ খেলে এখন বিষয়টা হচ্ছে যেটা এজ ইউজুয়াল সবাই মোটামুটি জেনে গেছে যে আমাদের টিমে অনেক কিছু চেঞ্জেস আসছে। পিসি স্ন্যাপার থেকে ফোনে শিফট করানো হয়েছে, তো ওদিক দিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। ওগুলো করে করে আমরা এই পর্যন্ত আসতেছি, যার কারণে আমাদের মোটামুটি কিছু লাক ফেভার করলে আমাদের গেম প্লেটা ওদিক দিয়ে রিকভার হয়ে যাচ্ছে। বাট সব ম্যাচে তো এক সিচুয়েশন থাকে না, যার কারণে বলতে পারবে না কেউ যে আমরা একদম ভালো খেলতেছি, আবার কেউ বলতে পারতেছে না যে একদম বাজে খেলতেছি। জিনিসটা এভাবে মধ্যে যাচ্ছে, যখন ভালো খেলতেছি ভালোই যাচ্ছে, আবার দু একটাতে খারাপ হয়ে যাচ্ছে। বাট ওই খারাপ গুলো যদি আমরা রিকভার করতে পারি তাহলে আমাদের কিছু লাগাইতে হবে। এখন আপনার মন কি বলছে যে ফাইনাল? মন তো সবারই চাচ্ছে যে ভালো যাবে নাকি খারাপ যাবে। মন তো সবারই চাচ্ছে ভালো কিছু হবে। আমিও মোটামুটি আশাবাদী আছি, টিমের সবাই মোটামুটি আশাবাদী আছে যে ভালো কিছু হবে। এখন এটা ম্যাচের সিচুয়েশন বললাম না, বাট আমরা মোটামুটি এই কয়েকদিনে যতটুকু এক্সপিরিয়েন্স পাইছি, যতটুকু হয়েছে, মানে ভুলগুলো হয়েছে ওগুলো আমরা নেক্সটে না করে ওটার সমাধান করার জন্য যা যা করা দরকার আমরা করে রাখছি। এখন এটা ম্যাচের ঠিক আছে, 12টা টিম, তার মধ্যে একটা আপনারা, আরো 11টা টিম আছে। আমি যদি বলি যে এই 11টা টিমের মধ্যে কোন 11টা টিম বা মানে কোন টিমগুলোকে আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? এখানে চ্যালেঞ্জিং বলতে সবগুলো টিমই কিন্তু তাদের যোগ্যতা পর্যন্ত আসছে। আমরা ওইরকম ভাবে কাউকে এক্সট্রা ভাবে টার্গেট দিচ্ছি না যে এই আরো এত ভালো, সবগুলোকে আমরা এভারেজ ভাবে দিচ্ছি। এখন কে সামনে আসলো না আসলো তো আর আমরাও জানতে পারবো না, তো এভারেজ ভাবেই দেখতে হবে যে সবাই মোটামুটি ভালো, আমরা ওইভাবে ব্রেক থ্রু দিব, ওইভাবে ফাইট করে আগাবো। দুইটা টিম হচ্ছে ইন্দোনেশিয়া জাকার্তায় খেলার সুযোগ পাবে। ধরুন একটা টিম বাংলাদেশ টপ 1, সেক্ষেত্রে আরেকটা টিম, আমি বলতে চাচ্ছিলাম যে আরেকটা টিম আপনারা আপনাদের সঙ্গে আরেকটা কোন টিমকে জাকার্তায় দেখতে চান? আমরা দেখতে চাই বলতে এখানে তো যারা বেস্ট খেলবে তারাই যাবে। সেটা তো আমি তো একটা থাকে না। ধরুন আপনি যদি, আমি যদি আপনাকে দর্শক হিসেবে প্রশ্ন করি যে বাংলাদেশ টপ 1 বাদে আরেকটা টিম সিলেক্ট করতে বলে যে আরেকটা কাকে আপনি সাপোর্ট করছেন বা কাকে আপনার কাছে মনে হয় যে না এদের যাওয়া উচিত, ওই হিসাব করলে তাহলে জব ব্রেকারদের যাওয়া উচিত। জব ব্রেকার অর্থাৎ সঙ্গী হিসেবে জব ব্রেকারস কে চান? কারণ তারা 2 নাম্বার যেতে সবসময় হয়, এবারও যদি তাই হয় তাহলে তো এই আর কি। আচ্ছা ঠিক আছে, আর একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিচ্ছি। অনেকে বলছে যে যে যদি ইন্দোনেশিয়া জাকার্তায় বাংলাদেশ টপ 1 সুযোগ পেয়ে যায়, রাত ভাইয়ের চেহারা কি হবে? আপনি তো ফেস দেখান না। দেখাচ্ছি না, ফাইনালেও যতটুকু জানেন আমি কিন্তু ফাইনালে খেলতেছি না, আমাদের টিম খেলতেছে। সেমিফাইনাল পর্যন্ত আমি ছিলাম। তো এখন এখানে যদি আমরা 1 এবং 2 এর ভিতরে চলে যাই, ইন্দোনেশিয়াতে আমাদের যাওয়া লাগে, তাহলে অবশ্যই আমাদের ফেস দেখাই দেবে, আদারওয়াইজ ওখানে কোনো অপশন থাকবে না।